নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে, এই খবরটা নিশ্চয়ই শুনেছেন। লায়নেল মেসি তিনি কিন্তু ইন্ডিয়া ভিজিট করতে চলেছেন। তো এই ব্যাপার নিয়েই ডিটেলস আলোচনা করব। আর এই চ্যানেলে তো দেখেইছেন যে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন জিনিস আলোচনা করা হয়ে থাকে। তো সেখানে এই স্পোর্টস রিলেটেড কেন আলোচনা করছি, দেখুন যে কোনো জিনিসের সঙ্গে এই শেয়ার মার্কেট বা বলুন বিজনেস, এদের কিন্তু কিছু না কিছু লিঙ্ক রয়েছে। তো সেরকমই কিছু লিঙ্ক খোঁজার চেষ্টা এই ভিডিওতে করব। এবং এই মেসি যে ইন্ডিয়াতে আসছেন, এর ফলে ভারতীয় মার্কেটের কোন কোন কোম্পানিগুলোর উপর পজিটিভ ইম্প্যাক্ট করতে পারে সেগুলো ভিডিও শেষে আলোচনা করব। তো প্রথমে এই ডিটেলসটা জেনে নেব যে মেসি ভারতবর্ষে আসছেন, তো সেখানে কিভাবে আপনি অংশগ্রহণ করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে কিনা। তো চলুন এক এক করে সমস্ত কিছু শুরু করা যাক। তো প্রথমেই অনেকের মনে প্রশ্ন আসবে যে এই খবরটা কি সত্যি না কোনো গুজব। তো দেখতে পাচ্ছেন এই যে খবরটা, সেটা কিন্তু একেবারেই সত্যি। তো দেখতে পাচ্ছেন লিও মেসি তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু পোস্ট করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন, আই এম ট্রুলি এক্সাইটেড টু বি ভিজিটিং সাচ এ বিউটিফুল কান্ট্রি অ্যাজ ইন্ডিয়া 20 ডিসেম্বর। তো তিনি ডিসেম্বর মাসে এই ইন্ডিয়া ভিজিট করছেন। তো এখানে কিছু কনসার্ট হবে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ফুটবল সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র অবশ্যই হবে, কারণ এই মেসির যে নাম সেটা কিন্তু পুরোপুরি ভাবে ফুটবলের সঙ্গে যুক্ত। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা প্যাডেল কাপের কথাও বলা হয়েছে এবং কিছু চ্যারিটেবল ইনিশিয়েটিভস এর কথাও কিন্তু বলা হয়েছে। তো কোথায় কোথায় এই প্রোগ্রাম হবে তিনি বলেছেন, দেখতে পাচ্ছেন কলকাতাতে হবে, তার সঙ্গে সঙ্গে মুম্বাই হবে, নিউ দিল্লি হবে এবং তার সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন যে লেখা আছে মেবি ওয়ান মোর সিটি। তো এই যে টিকিট সেটা কোথায় অ্যাভেলেবেল, তো দেখতে পাচ্ছেন এই যে টিকিট সেটা কিন্তু পাওয়া যাবে এই যে ডিস্ট্রিক্ট অ্যাপ রয়েছে সেখানে। তো ইন্ডিয়াতে এসে তিনি বড় বড় যে স্টাররা রয়েছেন, বিভিন্ন স্পোর্ট পার্সন এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় যে পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন। তো এই যে ইভেন্ট গুলো হবে তার যে আয়োজন সেটাকে করেছে দেখতে পাচ্ছেন এই শতদ্রু দত্ত। তো মোটামুটি যদি দেখেন প্রায় 14 বছর পর মেসি কিন্তু আবার ইন্ডিয়াতে আসছেন। তো এর আগে যদি দেখেন এই 2011 সালে এই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে একটা ফ্রেন্ডলি ম্যাচ এই মেসি খেলেও গিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটখাটো কিছু এই স্পোর্টস এর আয়োজন থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ফ্যান্স রয়েছেন তাদের সঙ্গে দেখাও করবেন, তার সঙ্গে সঙ্গে ভারতে এই যে স্পোর্টস এর ডেভেলপমেন্ট সেটাকে প্রমোটও করবেন এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে বিউটিফুল গেম গুলো রয়েছে এইগুলোকে সেলিব্রেট করবেন। কিসের কিসের সঙ্গে দেখতে পাচ্ছেন মিক্স অফ ফুটবল, তার সঙ্গে সঙ্গে মিউজিক এবং সেলিব্রিটি পার্টিসিপেশন এদের সঙ্গে। মানে তিনি কিন্তু শুধুমাত্র খেলার জন্য ইন্ডিয়াতে আসছেন না, মানে এটা বলতে পারেন একটা মোটামুটি কনসার্ট টাইপের কিছু একটা জিনিস হতে চলেছে। তো এখানে দেখে নেবো এই টাইম টেবিল কি রয়েছে, মানে কবে আসছেন, কবে যাচ্ছেন, কোথায় কোথায় প্রোগ্রাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে টিকিটের প্রাইস কত রয়েছে, কোথা থেকে এই টিকিট কিনতে পারবেন এবং কি কি ইভেন্ট হতে চলেছে। তো এটা তো আগেই বললাম কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং নিউ দিল্লি এগুলোকে কভার করবেন। তো যেখানে কনসার্ট হবে তার সঙ্গে সঙ্গে এই যে গেমস এর এক্সিবিশন হবে, তার সঙ্গে সঙ্গে কিছু মাস্টার ক্লাস হবে এবং ফ্যান ইন্টারাকশন হবে। তো যদি দেখেন এই ডিসেম্বরের 13 তারিখে এই যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হচ্ছে। তো এই সল্টলেক স্টেডিয়ামে এই গোট কনসার্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোট কাপ এগুলো হোস্ট করা হবে। তো এখানে বড় বড় ইন্ডিয়ান স্পোর্টস এর বিভিন্ন যে লেজেন্ডস তারা উপস্থিত থাকবেন, যেমন সৌরভ গাঙ্গুলি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বাইচুং ভুটিয়া এরা রয়েছেন। তো দুপুরে এই প্রোগ্রাম সেটা শুরু হবে এবং সন্ধ্যের দিকে এই তিনি ভক্তদের সঙ্গে দেখাও কিন্তু করবেন। তারপরে আবার দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের 13 তারিখেই এই আদানি ফাউন্ডেশন তারাও কিন্তু একটা প্রোগ্রাম রেখেছে। তো যেখানে এই ইয়ুথ ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্পোর্টস এডুকেশন এইগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে এই ডিসেম্বরের 14 তারিখে মুম্বাই প্রোগ্রাম রয়েছে। তো এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই যে প্রোগ্রাম সেটা হবে। তো এখানে গোট কাপ হবে, তার সঙ্গে সঙ্গে এই যে ফুটবল মাস্টার ক্লাসেস এটা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ফুড ফেস্ট রয়েছে, তারপরে সেলিব্রিটি লাইন আপ এটাও রয়েছে। তো এখানে বড় বড় সেলিব্রিটি উপস্থিত থাকতে পারেন, দেখতে পাচ্ছেন এই শাহরুখ খান রয়েছেন, তার সঙ্গে সঙ্গে MS ধোনি রয়েছেন এবং সচিন তেন্ডুলকার তিনিও উপস্থিত থাকতে পারেন। তো এই যে মেন ইভেন্ট সেটা এই 5:30টার সময় শুরু হবে। তো তারপরে ডিসেম্বরের 15 তারিখে দেখতে পাচ্ছেন এই মেসি এবং ভারতের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীজির সঙ্গে এই ফুটবল রিলেটেড, তার সঙ্গে সঙ্গে এই যে ইয়ুথ ডেভেলপমেন্ট সেসব রিলেটেড কিছু মিটিংও হতে চলেছে এবং তারপরে একটা ফ্যান ইভেন্টও রাখা হয়েছে। তো যেটাই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। তো কটার সময় হবে দেখতে পাচ্ছেন 2:15-তে শুরু হবে, মানে দুপুর 2:15-তে। তো এখানে বড় বড় সেলিব্রিটি উপস্থিত থাকতে পারেন, যেমন বিরাট কোহলি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শুভমান গিল রয়েছেন। এরপরে যদি টিকিটের প্রাইস নিয়ে কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন টিকিটের যে সর্বনিম্ন প্রাইস সেটা থাকতে পারে 3,500 থেকে 50,000 পর্যন্ত। তো যারাই HSBC
এর কার্ড হোল্ডার তারা কিন্তু এই প্রি বুকিং এর সুযোগ পেয়েছে। তো এই যে প্রি বুকিং সেটা শুরু হয়েছিল অক্টোবরের 8 তারিখে এবং তারপরে জেনারেল যে সেল মানে সবাই যেখানে কিনতে পারবে সেটা শুরু হয়েছিল এই অক্টোবরের 9 তারিখ থেকে। তো এখনো এই যে টিকিট বুকিং সেটা চলছে এবং কিসের মাধ্যমে টিকিট বুকিং করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে। দেখুন এত বড় একটা ইভেন্টের যখন আয়োজন করা হচ্ছে তো এখানে নিশ্চয়ই টিকিট সিস্টেম থাকবে এবং টিকিটের যে প্রাইস সেটা কিছুটা বেশি হতেই পারে, কারণ দেখুন এই ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো অর্গানাইজ করতে অনেক টাকার প্রয়োজন হয়। তো বহু কিছু বন্দোবস্ত লাগে, তার সঙ্গে সঙ্গে মেসির যে টিম তাদেরকেও কিন্তু পেমেন্ট করতে হয়। তো সেই কারণেই এই যে টিকিটের প্রাইস সেটা কিছুটা বেশিই থাকে। তবুও যদি তুলনা করে দেখেন তাহলে বিদেশে এই যে টিকিটের দাম থাকে তার তুলনায় ভারতে এই টিকিটের দাম অনেকটাই কিন্তু কম রাখা হয়েছে। তো এখানে তো আগেই বললাম এই যারা এই এইচএসবিসি এর কার্ড হোল্ডার তারাই আগে থেকে এই প্রি বুকিং এর সুযোগ পেয়েছে। এই 8 তারিখে শুরু হয়ে গিয়েছিল এবং জেনারেল যে সেল সেটা 9 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই এইচএসবিসি কার্ড তো দেখতে পাচ্ছেন এই ধরনের কার্ড যাদের কাছে আসে তারাই কিন্তু এই 8 তারিখে বুক করার সুযোগ পেয়েছে। তারপরে সবাই এই 9 তারিখ থেকেই বুক করতে পেরেছে এবং টিকিটের যদি প্রাইস দেখেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইস রয়েছে। যদি দিল্লির একটি চার্ট দেখি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সিটের পজিশন অনুযায়ী এই যে টিকিটের দাম সেটা ভ্যারি করে। তো দেখতে পাচ্ছেন এই যে গ্রাউন্ড ফ্লোর এখানে 7,670, তারপরে দেখতে পাচ্ছেন 5,900 রয়েছে, 4,720, 5,900, তারপরে দেখতে পাচ্ছেন 9,440 রয়েছে, 5,900, তারপর দেখতে পাচ্ছেন প্রায় 9,440, তারপরে দেখুন 14,750 রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন প্রায় 20,650, 29,500, 20,000 এবং এইখানে যে সর্বোচ্চ আছে দেখতে পাচ্ছেন এই যে হিল এ এই পজিশনে যদি আপনি টিকিট নিতে চান তাহলে এখানে যে প্রাইস সেটা পড়ছে 82,600 টাকা। মানে মোটামুটি বলতে পারেন প্রায় 4,000 থেকে 1,00,000 টাকার পর্যন্ত টিকিটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই টিকিট আপনি কোথা থেকে কাটতে পারবেন আগেই বললাম ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে। তো এই অ্যাপ আপনি কোথায় পাবেন এই গুগল প্লে স্টোরে দেখতে পাবেন, এই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন তো এই যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপটার কাজ কি তো দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিসের অ্যাক্সেস নিতে পারেন। তো আপনি এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন কোথায় কোন ইভেন্ট হতে চলেছে এবং সেই যে বিভিন্ন ইভেন্ট হয় তার যে টিকিট সেগুলো কাটতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মুভি হয়, তারপরে বড় বড় যে ইভেন্টের কথা বললাম এবং যে টেবিল বুকিং হয় এইগুলোও আপনি এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে সিনেমার টিকিট তো বর্তমানে যেগুলো চলছে ওজি চলছে, কান্টারে চলছে, তো এদের যে টিকিট সেগুলো কিন্তু আপনি এই ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে এই যে ডিস্ট্রিক্ট এর যে নিজস্ব ওয়েবসাইট সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে এই যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন করতে পারবেন। তো আপনি ওপেন করলেই প্রথমে এরকম পেজ চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে মেসি গোট ইন্ডিয়া ট্যুর এটাই কিন্তু দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এই যে টিকিট সেটা বুক করতে পারেন। তো তারপরে নিচে বিভিন্ন সিনেমা বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে তাদের বিভিন্ন টিকিট রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে স্বামী মেহফিল কলকাতায় একটা হতে চলেছে এই যে টিকিট সেগুলো এখানে পাওয়া যাবে। তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হয়, এই সান এখানে আসতে চলেছেন ওই ফ্রাইডে 10 তারিখে, তো এর টিকিটও আপনি এখান থেকে কাটতে পারবেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে করা যায়। তো আপনি এখানেই বুক টিকিট করে নিতে পারবেন। তো তারপরে আপনার লোকেশন অনুযায়ী এই যে টিকিটের ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। তো যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কলকাতার যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে। তো এর মাধ্যমে আপনি কলকাতায় যে ইভেন্ট হবে তার যে টিকিট সেটা কাটতে পারবেন। তো এরকম একটা ওপেন করে নেবেন পেজ। তারপরে দেখতে পাচ্ছেন এই যে বুক টিকিট এরকমটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো তারপরে আবার এই বুক টিকিট এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে আবার দেখবেন একটি পেজ খুলে যাবে। তো এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেডিয়ামের বিভিন্ন পজিশন সেইগুলো সব উল্লেখ করা রয়েছে এবং এরকম হিসাবে এই যে টিকিটের প্রাইস সেটাও কিন্তু নিচে লেখা রয়েছে। তো এরপরে আপনি আরো অনেক টিকিটের প্রাইস পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন নিচে টিকিটের যে বিভিন্ন প্রাইস রেঞ্জ সেগুলো উল্লেখ করা আছে মোটামুটি 4,366 থেকে 11,800 এবং এরপরে আরো অনেক রেঞ্জের টিকিট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং দিল্লিতে যে ইভেন্ট হবে তার যে টিকিটের দাম সেটা শুরু হচ্ছে 7,670 টাকা থেকে। তো এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা হচ্ছে। আর এর ফলে ইন্ডিয়ান মার্কেটের কোন কোম্পানিকে আপনি নজরে রাখতে পারেন তো ইটারনাল এই যে কোম্পানিটা রয়েছে তো যেটা কিছুদিন আগে জোম্যাটো নামে মার্কেটে লিস্ট ছিল এটাকে স্টাডি করতে পারেন। তো কেন বলছি জোম্যাটো এই কোম্পানি স্টাডি করতে, এই কোম্পানিটা তো ফুড ডেলিভারি সংক্রান্ত কাজ করে থাকে। দেখুন ইটারনালের মধ্যে জোম্যাটো এই ব্র্যান্ডটা ফুড ডেলিভারির কাজ করে থাকে, তবে ইটারনালের মধ্যে আরো অনেক বিজনেস কিন্তু রয়েছে। তো যদি দেখেন কিছুদিন আগেই এই যে জোম্যাটো কোম্পানিটা তারা পেটিএম এর এই যে টিকিটিং বিজনেস ছিল সেটাকে কিন্তু অ্যাকুইজিশন করে নিয়েছে। মানে পেটিএম যে টিকিট বিজনেসটা করতো সেটাকে পুরোপুরি ভাবে জোম্যাটো কিনে নিয়েছে। তো পরে পেটিএম এর এই যে এন্টারটেনমেন্ট বিজনেস যেটাকে জোম্যাটো কিনেছিল সেটাকেই পরে একটি নতুন বিজনেস হিসাবে চালু করেছে এবং দেখতে পাচ্ছেন এই যে বিজনেস সেটা শুরু করেছে একটি অ্যাপের মাধ্যমে এবং সেই যে অ্যাপ সেটারই নাম দেওয়া হয়েছে এই ডিস্ট্রিক্ট। তো বুঝতে পারছেন এর ফলে কোন কোম্পানিটাকে আপনাকে স্টাডি করতে হবে। আপনাকে এই ইটারনাল যেটাকে জোম্যাটো নামে পরিচিত ছিল এটাকে স্টাডি করতে হবে। তো এর আগে যদি দেখেন এই যে ডুয়া লিপা এই যে কনসার্ট হয়েছিল এটাও কিন্তু এই জোম্যাটোর মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। তো এই ইটারনাল এর যদি উইকিপিডিয়াও খুলে নেন তো দেখতে পাবেন নিচে যে সাবসিডিয়ারি রয়েছে এইখানে এই নাম
নামগুলো রয়েছে এই ইটারনালের যে সাবসিডিয়ারি সেটাই কিন্তু এই জোম্যাটো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্ট রয়েছে এবং তারপরে এই হাইপার পিওর রয়েছে। তো এই ডিস্ট্রিক্ট কোম্পানিটা যদি টিকিট বিজনেসের মাধ্যমে বেশি প্রফিট করে থাকে তাতে কিন্তু এই ইটারনাল এই কোম্পানিটারই লাভ হবে। তো যদি এই ইটারনাল এই কোম্পানির ডিটেলস দেখেন তো দেখতে পাচ্ছেন 3,35,736 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, একটা বড় সাইজের লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন একদম টপ লেভেলের কাছেই কিন্তু চলছে, কারেন্ট প্রাইস 348 এবং যে এক বছরের হাই সেটা 350। তবে যদি দেখেন স্টকের যে পি রেশিও সেটা কিন্তু একদম উচ্চ পর্যায়ে চলে গেছে, মানে অনেক বেশি ভ্যালুয়েশনে মার্কেটে কিন্তু ট্রেড করছে। পি রেশিও দেখতে পাচ্ছেন 1123 রয়েছে। তো এই পি রেশিও এইটা হাই হলেই যে সবসময় এড়িয়ে যেতে হবে এরকম কোনো কারণ নেই, কারণ দেখুন স্টকের প্রাইস যদি পড়ে যায় বা উল্টো দিকে যদি কথা বলি কোম্পানির যদি আর্নিং বেড়ে যায় তাহলেই কিন্তু এই পি রেশিও সেটা আবার কুল হয়ে যাবে। এবং যদি পিয়ার সেগমেন্টে দেখেন এই যে ইটারনাল লিমিটেড এটাই কিন্তু একদম টপ জায়গাতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন ইটারনালের মার্কেট ক্যাপ রয়েছে 3,35,735 কোটি এবং এর পরের যে কোম্পানিটা সুইগি তার যে মার্কেট ক্যাপ সেটাই ইটারনাল লিমিটেডের প্রায় কিন্তু 3/1 প্রায় 1,00,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। তো কোম্পানির যদি ইয়ার ওয়াইজ সেলস দেখি তো দেখতে পাচ্ছেন সেলস কিভাবে বেড়েছে। এই 2018 সালে যেখানে 466 কোটি সেলস হতো সেখানে এই যে সেলস সেটা কিন্তু নিয়মিত বাড়ছে, 1313 কোটি, 2605 কোটি, 1994 কোটি, তারপরে এই 2022 দেখুন 4192 কোটি, তারপরে 7079 কোটি, 12,114 কোটি, 20,243 কোটি এবং টিটিএম হয়েছে 23,204 কোটি, মানে রোবাস্ট গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি তো কোম্পানিটা একটা স্টার্টআপ টাইপের কোম্পানি ছিল, তো সেই কারণে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু কোম্পানি লস করতো মানে কি যত পরিমাণে সেলস হতো তাতে কোম্পানির খরচ বেশি হয়ে যেত, সেই কারণেই তো এটা লস হতো। তো দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এটা কিন্তু লসে ছিল, মানে অপারেটিং লস হতো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই মার্চ 2024 এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট দেখা গেছে, তো 43 কোটির প্রফিট, তারপরে দেখতে পাচ্ছেন 648 কোটির প্রফিট এবং টিটিএম হয়েছে 575 কোটির অপারেটিং প্রফিট। এবং যদি নেট প্রফিটের কথা বলি নেট প্রফিটেও দেখতে পাচ্ছেন আগে লস ছিল, তো তারপরে কোম্পানি আস্তে আস্তে প্রফিটেবল হয়েছে এই 351 কোটির প্রফিট, তারপরে 527 কোটির প্রফিট এবং তারপরে টিটিএম হয়েছে 299 কোটির নেট প্রফিট। এরপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো এখানে প্রমোটারের কাছে কোনো শেয়ার কিন্তু দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেন শেয়ার রয়েছে কাদের কাছে, এফআইআই এবং ডিআইআই এদের কাছে রয়েছে। তো এই দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই ধরনের যে কোম্পানিগুলো সেইগুলো কিন্তু ওয়েল ম্যানেজড কোম্পানি হয়। তো এফআইআই এদের কাছে রয়েছে 42.34% স্টেক এবং ডিআইআই এদের কাছে রয়েছে 26.49% স্টেক এবং পাবলিক এদের কাছে রয়েছে 25% স্টেক। তো দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে এই যে স্টেক সেটা কিন্তু নিয়মিতই কমছে, তো এটা কিন্তু এই স্টকের জন্য ভালো ব্যাপার। এবং সেখানে এই ডিআইআই এদের কাছে স্টেক 13% থেকে প্রায় বেড়ে হয়েছে 26%, মানে প্রায় কিন্তু ডবল হয়ে গেছে এই 2 বছরের মধ্যেই। এবং এফআইআই রা যে বিক্রি করেছে এখানে কিছু নিয়মের কারণে বিক্রি করতে হয়েছে, বিদেশি যে ইনভেস্টররা থাকে তাদের ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী থাকে, তো সেই নিয়মগুলো পালন করার জন্যই এফআইআই দের কিন্তু এই স্টেক বিক্রি করতে হয়েছে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। তো মোটামুটি এফআইআই এবং ডিআইআই এদের কাছেই ধরতে গেলে প্রায় কিন্তু 70% এর কাছাকাছি স্টেক রয়েছে। আর এই টিকিটিং এর দিক থেকে আপনি তো এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানিকে আপনি ফোকাসে রাখতে পারেন। তো প্রথমে যদি কথা বলি এই যে হসপিটালিটি বিজনেস রয়েছে, তারপরে ট্রাভেল বিজনেস রয়েছে, এইগুলোকে স্টাডি করতে পারেন। কারণ দেখুন এই যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো কিছু কিছু জায়গা থেকে অনেকটা দূরেই অবস্থিত রয়েছে, তো সেই কারণে হোটেলের যে বিজনেস সেখানে এই যে বুকিং সেগুলো বাড়বে, তার সঙ্গে সঙ্গে ট্রাভেল এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা বৃদ্ধি দেখা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি বিভিন্ন যে ব্রডকাস্টিং মিডিয়া রয়েছে বা এন্টারটেনমেন্ট চ্যানেল রয়েছে তো সেইগুলোকে ফোকাসে রাখতে পারেন। এই যে বড় বড় ইভেন্ট গুলো হচ্ছে সেইগুলো কিন্তু লাইভ সম্প্রচারও করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি ইন্ডিয়ার মধ্যে স্পোর্টস রিলেটেড যে সেক্টর রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বুস্ট পাবে, কারণ দেখতেই পাচ্ছেন এই যে মেসি তিনি কিন্তু একেবারেই সম্পূর্ণভাবে এই খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত এবং ভারতে যে আসছেন সেখানে এই গেম ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু আলোচনা কিন্তু নিশ্চয়ই হবে। তো আপনি চাইলে এই স্পোর্টস রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে কিছুটা স্টাডি করতে পারেন। তবে সেরকম কোনো উল্লেখযোগ্য বড় কোম্পানি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই গেম সংক্রান্ত লিস্টেড নেই। এবং তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কনসার্ট হতে চলেছে, তো এই বিভিন্ন কনসার্ট হলে মিউজিক যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতেও কিছুটা প্রফিট হয়। তো সেই কারণে এই শেয়ার মার্কেটে লিস্টেড কিছু কোম্পানি রয়েছে, সারেগামা রয়েছে, তার সঙ্গে সঙ্গে টিপস ইন্ডাস্ট্রি রয়েছে, এইগুলোকে নজরে রাখতে পারেন। আর সবশেষে যদি কথা বলি এই আদানি গ্রুপের যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে সেটাকেও কিছুটা ফোকাসে রাখতে পারেন। কেন রাখতে পারেন? কারণ দেখতে পাচ্ছেন একটি যে ইভেন্ট
সেটা কিন্তু এই আদানি ফাউন্ডেশন এদের মাধ্যমে পরিচালনা করা হবে। তবে যদিও এটা শুধুমাত্র একটা ইনভাইট অনলি ইভেন্ট হবে, মানে এখানে টিকিটের কোনো ব্যাপার কিন্তু থাকবে না, শুধুমাত্র যাদের ইনভাইট করা হবে তারাই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। তবু এখানে বিভিন্ন যে হোটেল বিজনেস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ট্রাভেল বিজনেস রয়েছে, এইগুলো কিন্তু কিছুটা পরিমাণে উপকৃত হবে। তো এই হোটেল বিজনেসের মধ্যে যদি কথা বলি, আইটিসি রয়েছে, ইআইএইচ রয়েছে, এবং ট্রাভেলিং সেক্টরে যদি কথা বলি তাহলে ইন্ডিগোর মতো কোম্পানি কিন্তু মার্কেটে লিস্ট রয়েছে। তবে দেখুন, এটা যেহেতু শুধুমাত্র একদিনের বিজনেস, তাই এর কারণে এমনটা নয় যে স্টকের ব্যালেন্স শিট একেবারে সুপার ডুপার হিট হয়ে যাবে। কিছু অতিরিক্ত প্রফিট এই কোম্পানিগুলো কিন্তু তৈরি করতে পারে। তো এভাবেই বিভিন্ন জিনিসের মধ্যে যে বিজনেসের পোটেনশিয়াল রয়েছে সেইগুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে। তো এইগুলো স্টাডি করতে করতেই আপনি মোটামুটি শেয়ার মার্কেটে একটা সাধারণ যে জ্ঞান সেটা অর্জন করে ফেলবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।